আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে মালপোয়া পিঠার রেসিপি তৈরি করা যায় সেটা দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি। এই শুকনো উপকরণগুলো এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটা জেলে নিতে পারেন। এর মধ্যে আমি তরল দুধ অ্যাড করব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। তরল দুধের পরিমাণটা যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। আমার এখানে 1 কাপের মতো লাগছে। দেখুন ভিউয়ার্স, এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মেশাতে হবে। এটা আমার মেশানো হয়ে গিয়েছে। এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ মৌরি দিয়ে নিলাম। এটা এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, 1 কাপ চিনি নিব। আপনারা এটা দেখে নেবেন, যতটুকু পানি দিবেন তার অর্ধেক চিনি দিবেন। এটা এখন খুব ভালোভাবে আমি জাল করে নিব। 6 থেকে 7 মিনিটের মতো লাগবে। চিনির শিরাটা বেশি ঘন বা পাতলা হবে না, মিডিয়াম করতে হবে। আর পিঠাগুলো ভেজে আমি এই চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, চিনি শিরাটা হয়ে গিয়েছে। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটু তেল দিয়ে নিলাম, কারণ তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিল। এখানে আমি আবারও 1 চামচ এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে। একটু চেপে চেপে দিবেন। দেখুন ভিউয়ার্স, একইভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিব। দেখুন সবগুলা পিঠা ভাজা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে ডুবিয়ে নিব। এখন আমি পিঠাগুলো গরম থাকা অবস্থায় চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এটা জাস্ট 10 সেকেন্ডের মতো লাগবে। পিঠাটা দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিয়ে উঠিয়ে ফেলছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন পিঠাগুলো গরম থাকে। একইভাবে আমি সবগুলা পিঠা চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এখন আমি এগুলা সার্ভ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।